স্বামীহারার শোকে এবার পাগল রীতিমতো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ অফিসাররা বা রাইকে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি যতই আপনার স্বামীর মৃত্যুটাকে একসেপ্ট নাই করতে চান না কেন, কিন্তু তার শর্তেও এটাই বাস্তবতা এবং এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে। কারণ এরপরে আমাদের কাছে একটাই মাত্র উপায় আছে, সেটা হলো গিয়ে আপনার শ্বশুরমশাই বা শাশুড়ি মায়ের সাথে আপনার স্বামীর ডিএনএ টেস্ট করানো ছাড়া আপনাকে এর থেকে বেশি কোনো প্রমাণ আমরা আর দিতে পারবো বলে তো আমাদের অন্তত মনে হয় না। কারণ যেখানে কিনা আপনার দেওয়া সেই ছবি এবং আমাদের বাস্তবে দেখা এই লাশের সাথে অবিকল সম্পূর্ণরূপে সব কিছু মিলে যাচ্ছে, তার সত্ত্বেও আপনি যখন অস্বীকার করছেন, তারপরে আমাদের কোনো কিছু আর বলার নেই। অন্যদিকে রাইয়ের দাদাভাই রাইকে বলতে থাকে যে বোন, এরকম করে ভেঙে পড়িস না, এই পরিস্থিতিতে তোর মনের অবস্থাটা ঠিক কী সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তার শর্ত বাস্তবতাটা তোকে মেনে নিতে হবে। আর পুলিশ অফিসার যা কিছু বলতে সেটা তো ফেলে দেওয়া যায় না, কারণ যা কিছু আমরা স্বচোখে দেখছি সেটাকে কী করে আমরা অস্বীকার করতে পারি বলতো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দাদাভাই, তার মানে তুইও বিশ্বাস করে নিলে যে অনির্বাণ মৃত? অনির্বাণ যেখানে কিনা আমাকে কাল রাতে আমার হাতে হাত রেখেও আমাকে বলেছে যে কোনোদিনও আমার হাত ছেড়ে চলে যাবে না, আমাকে এরকম করে নিরুপায় অসহায় করে ও কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। দাদাভাই তুমি কথা বিশ্বাস কর, আমি মনে প্রাণে বিশ্বাস করি অনির্বাণ বেঁচে আছে, ও নির্ঘাত এখানেই কোথাও লুকিয়ে আছে, ও নিশ্চয়ই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আমি তোকে বলে দিচ্ছি। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে রাই দিদিভাইয়ের মনের অবস্থাটা যথেষ্ট পরিমাণে কাহিল, তাই আমি স্রোত তোমাকে বলছি যে তুমিও এখন যদি এই পরিস্থিতিতে ভেঙে পড়ো তাহলে কোনো মতে চলবে না। তাই আমাদের বাড়িতেও সকলে মিলে অপেক্ষা করে রয়েছে খবরটা পাওয়ার জন্য, তাই বরঞ্চ আগে তোমার বাড়িতে ফোন করে আমরা বলে দিই যে অনির্বাণ দাদা ভাইয়ের খবরটা। ঠিক সেই সময় রাইয়ের মাকে যখন অনির্বাণের মৃত্যুর খবরটা বলে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে এবং মিষ্টি বলতে থাকে যে মা, আপনি এরকম করে কান্নায় ভেঙে পড়লেন কেন, বলুন না মা, কী হয়েছেটা কি। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে অনির্বাণ নাকি মারা গিয়েছে, কাল রাতে নাকি ভয়াবহ এক হাতির থাবায় অনির্বাণের চেহারা নাকি সম্পূর্ণরূপে থেতলে গিয়েছে এবং সেখানেই নাকি অনির্বাণের মৃত্যু হয়েছে। এই জিনিসটা আর যাই হোক না কারণ কোনো মতেই মানতে পারছি না। মিষ্টি বলো না, ঠাকুর সবসময় আমার মেয়েটারই এরকম করে কেন তো অগ্নি পরীক্ষা নেয় বলো তো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে যাক বাবা, এবার পেশা ছাড়ানো গেলো, এবার রাই দিদিভাই আমি দেখবো যে তোর কতটা ধৈর্য, তুই কতটা ধৈর্য নিয়ে এবার এই শোকটা সামলে উঠিস, কারণ তোর এই শোক সামলাতে সামলাতে দেখবো গিয়ে যে তুইও হয়তো বা ঈশ্বরের কাছে চলে গিয়েছিস। কারণ আর যাই হোক না কেন স্বামী হারানোর পর তুই তো রীতিমতো একদম নিঃস্ব হয়ে পড়েছিস এবং সেই শোকটা আর যাই হোক না কেন তুই কোনো মতে কাটিয়ে উঠতে পারবি না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। অন্যদিকে নীলু বলতে থাকে যে মা, এবার তুমি কী বলবে, এবার নিশ্চয়ই তোমরা অনির্বাণ দাদাভাইয়ের মৃত্যুর পেছনে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমাকেই দায়ী করবে, আমাকেই পুলিশের কাছে তুলে দেওয়ার চেষ্টা করবে। এবার তোমাদের কি মনে হচ্ছে যে আমি সেই গহীন জঙ্গলে ঢুকে অনির্বাণ দাদাভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করছি? তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা নীলু, এই পরিস্থিতিতে দাঁড়িয়েও তো তুমি একটু হলেও নিজের উপরে কন্ট্রোল রাখতে পারো, নিজের মুখের উপরে। তা না করে তুমি এই পরিস্থিতিতেও নিজের কথাগুলো কি করে বসিয়ে দিচ্ছ মায়ের উপরে, বলো তো? তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে কেন লজ্জা করবে বলো তো বৌমনি? শুনে রাখো বৌমনি, আমার একটা কথা কান খুলে, তোমার ননদিনীর সাথে আর যা কিছু হয়েছে না সেটা হলো গিয়ে ওর পাপের ফল, কারণ ওর পাপের ঘটনা পূর্ণ হয়েছে, ও বিনা কোনো দোষে আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে, তার জন্য তো আজকে ওর উপরে এরকম হলো। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না।